কপালকুণ্ডলা নামটা শোনেনি এরকম বাঙালি হয়তো নেই। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা অতি পরিচিত আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সেই কপালকুণ্ডলা, যেটা যে মন্দিরটাকে দেখে নাকি উনি ওই উপন্যাসটা লিখেছিলেন। তো আমরা এখন দেখব যে এখানে একটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিকে খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে। আর এই হচ্ছে সেই মন্দিরটা, যে মন্দিরে নাকি কাপালিকটা পুজো করতো। যাওয়ার আগে এই মন্দিরটাকে আমরা একটু ভালো করে দেখব। তো এখানে যখন আমরা একটু ভালো করে লক্ষ্য করছিলাম, দেখেছিলাম যে এখানে লেখা আছে যে 1860 সালে এই বঙ্কিমচন্দ্র এই কপালকুণ্ডলা পরিকল্পনাটা করেছিলেন এইখানে। তার জন্য এইখানে তার যেই মূর্তিটাকে সুন্দর করে গড়ে তোলা হয়েছে এবং সংরক্ষণ করা হচ্ছে। এরপর আমরা চললাম সেই মন্দিরের দিকে, যেখানে কাপালিক নাকি নবকুমারকে বন্দি করে রেখেছিলেন। এই সেই মন্দির। তো এখানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন উনি, ওই বৃদ্ধ লোকটি। এবং উনি আমাদের ওনার সম্পর্কে গল্প করে সব বলছিলেন যে এই যে অন্ধকার জায়গা আমরা ঢুকছি, এখানেই নবকুমারকে নাকি বন্ধ করে রাখা হয়েছিল। এখানে এত অন্ধকার যে আমরা কি দেখতে পাচ্ছিলাম না। তো তারপরে উনি আমাদেরকে মন্দিরের পেছনটার দিকে নিয়ে গেলেন, এবং পেছনেও ভীষণ অন্ধকার থাকায় তেমন কিছু দেখা যাচ্ছিল না। তবে পেছনের দিকে ঘন জঙ্গল ছিল। উনি বলছিলেন যে এখানে প্রচণ্ড জঙ্গল ছিল, আর এখানে বন্দি করে রেখেছিলেন, পরে এখান থেকে পালিয়ে যান নাকি। আর উনি আমাদেরকে এই মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছিলেন। এখানে যেটা দেখলাম যে কি পুরোনো কালের বা প্রচণ্ড পুরোনো কালের বাড়ি এটা। তাই এর যে ইটগুলো দেখাচ্ছিলেন উনি আমাদের, বলছে এগুলো প্রায় 200 বছরের পুরনো এবং এটাকে অত্যন্ত সংরক্ষণ করা হচ্ছে। তো এটাকে আমরা ভালো করে দেখলাম এবং দেখে খুবই আশ্চর্য হলাম যে এত বছর পুরনো একটা জিনিসকে এখনও রেখেছে। তো এখানে আমরা আরও অনেক তথ্য ওনার থেকে জানতে পারলাম। তারপর উনি আমাদেরকে আরও কিছু পুরনো গল্প এর সম্বন্ধে, জায়গাটা সম্বন্ধে বলেছিলেন। এবং জায়গাটা এখন এখানে চারিদিকে খুব ঘন জনবসতি করে উঠেছে। তো লোকজন খুব একটা আসে না, হয়তো অনেকে জানেই না যে জায়গাটা এখনও আছে। তো এই আবার যখন আমরা ফেরত আসার সময় তখন আমরা মন্দিরটার কিছু সুন্দর করে ছবিও তুলেছিলাম। এই দেখতে পাচ্ছেন আমি ছবি তুলেছি। তো আজ এই পর্যন্ত, বাই।